জামানার নবী সুলাইমান সিংহাসন আকাশে উঠতেছেন। ময়দানের মধ্যে এক যুবক কাজ করতেছে, মাঠের কাজ। আকাশের দিক তাকা দেখে সুলাইমান পয়গম্বর সিংহাসন আকাশে উঠতেছে। যুবকটা দিল থেকে মনের আবেগে বলেছে সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতে খাতে মাসে দেও পরি। আল্লাহ পাক সুলাইমান নবীর এত বাদশাহী দান করেছেন, বাতাসে কথা শুনতো, পাখি কথা শুনতো, সমুদ্রের দেওপুরি পর্যন্ত তার কথা শুনতো। এই যুবকটা যখন বলেছে সুবহানাল্লাহ, বাতাসে সুবহান আওয়াজ উড়ায়া উড়ায়া সুলাইমান নবীর কর্ণে কুহুরে পৌঁছায় দেয়। সুলাইমান নবীটা দেখায় সিংহাসন, দেখো কোত্থেকে সুবহানাল্লাহর আওয়াজ, ওদিকেই তুমি চলে যাও। এবার সিংহাসন সুলাইমান নবীর কথা শোনার পর ওই যুবকটার পায়ের কাছে গিয়ে সিংহাসন থেমে গেল। যুবকটা ভয়ে কাঁপতেছে থরথর করিয়া, না জানে আমার কি গোষ্ঠা কি, না জানে আমার কি ভুল ধরা পড়ে গেল, না জানে আমার কি সাজা হয়। সুলাইমান পয়গম্বরটা দেখো, যুবক বলো তোমার জবান দিয়ে কি বলেছো? যুবক বলে আমি বলেছি সুবহানাল্লাহ। যেই হাদিসের কথা আল্লাহ বলে, আর হাদিসে নববী বলা হয় যেই হাদিসের কথা নবীর হয়। যেই হাদিসের কথা আল্লাহর হয় ওটাকে বলা হয় হাদিসে কুদসি, আর নবীর কথার হাদিসকে বলা হয় হাদিসে নববী। তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কুনতু কাতরান মুখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহ গোপন ছিলাম, আমি আল্লাহ সারা দুনিয়া নাই, কোনো মাখলুকাত নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় পর্বত নদ নদীও নাই, পুষ্প কানন নাই, ফুল মঞ্জুরিও নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া কিছুই ছিল না। কুনতু কাতরান মুখফিয়ান, আমি আল্লাহ গোপন ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম। ফাআহবাবতু, আমি আল্লাহ ইচ্ছা করলাম, আন আরাফা, নিজেকে পরিচিত করব, নিজেকে প্রকাশিত করব। ফাখালাকতুল খালক, এরপরে আমি আল্লাহ সৃষ্টিরাজি সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টিরাজি সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ পাক নিজেকে পরিচিত প্রকাশিত করেছেন। এর আগে আল্লাহ খালেক কেউ জানতো না, আল্লাহ মালিক কেউ জানতো না, আল্লাহ রিজিক দেনেওয়ালা কেউ জানতো না, আল্লাহ পালনেওয়ালা কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত বানায়া আল্লাহ পাক নিজেকে প্রচার পরিচিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দায় মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মধ্যে মানুষ হলো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে হলো প্রিয়। সুবহানাল্লাহ। মানুষগুলা আমি আল্লাহ বড় মহব্বত করি, আমি আল্লাহ মানুষদেরকে বড় মহব্বত করি। কেন বান্দা? আল্লাহ বলেন এই মানুষগুলো বানানোর পিছনে আমি আল্লাহর ভালোবাসা উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে এরা একমাত্র আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ঈমানদার যারা একমাত্র আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কাউকে বেশি ভালোবাসবে না। মার থেকে, বাবার থেকে, সন্তানের থেকে, বিবির থেকে, দুনিয়ার সমস্ত মহব্বতের মানুষ যত আছে, দুনিয়ার নেতা নেত্রীর থেকে ঈমানদার যারা হবে এরা আল্লাহকে বেশি ভালোবাসবে। আমার কথা না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে এরা একমাত্র আমি আল্লাহকে বেশি ভালোবাসবে। ঈমানদারদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে টুইটম্বর। ঈমানদাররা একমাত্র আমি আল্লাহকে তাদের অন্তরের মধ্যে ঠাই দিবে। ঈমানদারদের অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত একমাত্র রাজত্ব করবে। আমি আল্লাহ ছাড়া ঈমানদাররা অন্য কাউকে মহব্বত করতে পারে না, ভালোবাসতেও পারে না। এর আল্লাহর বান্দা
প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাজটা হলো বান্দা আলাদা আলাদা। হাতের কাজ বান্দা স্পর্শ করা, চোখের কাজ বান্দা দেখা বা দর্শন করা, জবানের কাজ হলো বান্দা বলা, কানের কাজ হলো বান্দা শ্রবণ করা, আর অন্তরের কাজ হলো বান্দা ভালোবাসা। আল্লাহ বলে ইমানদাররা না হয় দুনিয়াকে ভালোবাসবে, না হয় দুনিয়ার সম্পদকে ভালোবাসবে, না হয় আল্লাহকে ভালোবাসবে, না হয় বান্দা পরকালকে ভালোবাসবে। যার অন্তর, যার দিলটা আমি আল্লাহ এবং পরকালকে ভালোবাসবে, ওই বান্দার অন্তরটা নেক কাজের দিকে বান্দা অগ্রসর হবে। আর যার দিলটা, যার অন্তরটা দুনিয়ার সম্পদের দিকে বান্দা ভালোবাসা থাকবে, ওই বান্দার অন্তরটা গুনার কাজের দিকে দাপিত হবে। নবী হাদিসে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সব পাপ কাজের মূল। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদের ভালোবাসা সব পাপ কাজের মূল। বান্দা জেনা করো কেন, ভিতরে ঢুকে দেখো বান্দার অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। বান্দা সুদ খাও কেন, বান্দা খুঁজ দেখো বান্দার মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। ঠিক না ঠিক? এ বান্দা দুর্নীতি কেন করো, খুঁজিয়া দেখো বান্দার মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। ওয়াতারাকাহা মিফতাহু কুল্লি ফাদিলা, নবী হাদিসে বলেন যেই বান্দার দুনিয়ার মহব্বত অন্তর থেকে ছেড়ে দিবে, এটাই হলো বান্দার সফলতার চাবিকাঠি, এটাই হলো বান্দা ইমানদারটা পরিপূর্ণ হওয়ার লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। কেমনে বান্দা তোমার ইমানটা পরিপূর্ণ করবা? আল্লাহ বলে দুনিয়ার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ কয়েকটা গুণের কথা তোমাদের বলে দেই। এই গুণগুলো যেই বান্দার মধ্যে থাকবে, এই বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বত করব, বড় ভালোবাসবো। এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, আমি আল্লাহ রহমতের আসলের নিচে বান্দাকে ঠাই দেব, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসবো, ওই বান্দাকে আমি আল্লাহ দাম দেব। এরে বান্দা, এই কয়েকটা গুণের মধ্যে 4টা গুণের কথা আল্লাহ পাক বলতেছেন। 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। এরে বান্দা, দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষের দাম বাড়া বড় কথা না। যেই মানুষটার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, ওই মানুষটাই হলো আসলে দামি মানুষ। ঠিক না ঠিক? আল্লাহর কাছে দামি না, দুনিয়ার মানুষের কাছে দাম দেওয়া লাভ নাই। ঠিক না ঠিক? আল্লাহর কাছে দাম, দুনিয়ার মানুষের কাছে দাম নাই। কোন আফসোস নাই, কোন টেনশন নাই। দুনিয়ার কেউ যদি তোমাকে ভালো না বাসে, আল্লাহ যদি বান্দা তোমাকে ভালোবাসবে, মনে করিও বান্দা আসলে বান্দা তুমি হলো দামি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বলেন। 1 নম্বরে গুণ আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে নেক কাজ করো, নেক আমল করো, নিশ্চয় নেক কাজ করনেওয়ালাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নেক আমল করনেওয়ালা, নেক কাজ করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার কথা না বান্দা, আল্লাহর কথা, কোরআনের কথা। আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বান্দা নেক কাজ করো, নেক আমল করো, নিশ্চয় নেক আমল করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ বলে 2 নম্বর গুণ বান্দা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবো। 3 নম্বরে গুণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবাকারীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর অধিক পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কয়টা গুণ? 4টা। আরো জোরে বলেন কয়টা গুণ? 1 নম্বরে নেক আমল করা, 2 নম্বরে পরহেজগার হওয়া, 3 নম্বরে তওবা করা, 4 নম্বরে অধিক পবিত্রতা অর্জন করা। অধিক পবিত্র অর্জন বলতে বান্দা পেশাব করার পরে ঢিলা ব্যবহার করেছো, পেশাব করার পরে বান্দা টিস্যু ব্যবহার করেছো, এরপরে যদি বান্দা তুমি পানি ব্যবহার করো, তাইলে তুমি অধিক পবিত্রতা অর্জনকারী হয়ে গেলাও। ঠিক না ঠিক? আর কেউ যদি ঢিলাই ব্যবহার না করে, অস্ত্র ঝাঁকি ঝুঁকি দেয়, এর কি হয় ভাই? হ্যাঁ, কি অধিক পবিত্রতা? আর পবিত্রতা বলতেই কিছু নাই।
ঠিক না ভাই? ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আমি নতুন মানুষ আপনাদের এখানে, আজ যে বয়ান করতে পারবো এই ক্ষমতা আমার ছিল না। আল্লাহ পাক বলাইতেছেন, পিতাই বলতেছি। কষ্ট হচ্ছে না তো? কয়টা গুণ? আরো জোরে বলে। 1 নম্বরে নেক আমল করা, 2 নম্বরে পরহেজগার হওয়া, 3 নম্বরে বান্দা তওবা করা, 4 নম্বরে অধিক পবিত্রতা অর্জন করা। এই 4টা গুণ যদি বান্দা তোমার মধ্যে ঢুকে যায়, আল্লাহ বলে আমি ওই বান্দাকে মহব্বত করবো, আমি বান্দাকে বেশি ভালোবাসবো, আমার রহমতের আঁচলের নিচে বান্দাকে ঠাই দিব। এই 4টা গুণ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন, যার কারণে আল্লাহ পাক পয়গম্বরের দাম এত বাড়াইছেন। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে হলো আমার আপনার নবীর শান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 4টা গুণ যার মধ্যে থাকবে, চাই বান্দা গরিব হোক, চাই বান্দা ধনী হোক, চাই বান্দা ফর্সা হোক, চাই বান্দা কালো হোক, চাই বান্দা শিক্ষিত হোক, চাই বান্দা এরকম অশিক্ষিত হোক, আমি আল্লাহর কাছে শিক্ষাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ক্ষমতাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম বেশি যে বান্দার অন্তর হবে ভালো। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যদিও বান্দা কুরবানির আয়াত, এরপরে আল্লাহ বলেন তোমার নামাজ আল্লাহ দেখেন না, তোমার রোজা আল্লাহ দেখেন না, তোমার যাকাত দেওয়া আল্লাহ দেখেন না, আল্লাহ পাক তোমার অন্তরের দিকে তাকান। যেই বান্দার অন্তর হবে ভালো, ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ওটাও হবে ভালো। সুবহানাল্লাহ। যদিও বান্দা কালো, চেহারা ভালো না, ওই যে বান্দা তাকাও আফ্রিকার জঙ্গলের কালো চেহারালা বিলাল, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিলাল দেখতে একদম কালো, বিটকুটে, দেখতে ভালো লাগে না, ঠোঁটগুলো মোটা মোটা, মাথার চুলগুলো খাড়া খাড়া, হাতরা পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া। বেলালের যে শিক্ষা বেশি ছিল আমার, বেলালের সে জ্ঞান বেশি ছিল আলীর, বেলালের সে বান্দা সম্পদ বেশি ছিল আবু বকরের, বেলালের সে বান্দা চেহারা ভালো ছিল হলো আবু বকরের, বেলালের সে চেহারা ভালো বান্দা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তবে বান্দা বেলালকে বেশি ভালো দেখা যাইতো না কালো। বেলালের অন্তরের মধ্যে বান্দা এত আল্লাহর মহব্বত, এত ভালোবাসা। বেলাল যখন মহব্বত নিয়ে জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমান থেকে আল্লাহ শুনতে পাইতো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এরে বান্দা কি বুঝতে পারলাম? চেহারাওয়ালার দাম নাই, শিক্ষাওয়ালার দাম নাই। যদি বান্দা তোমার অন্তর থাকে ভালো, ওই অন্তরের মধ্যে যদি বান্দা আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি বান্দা তোমাকে না দাম দেয়, ওরে বান্দা কোন আফসোস নাই আল্লাহ মহব্বত করার দ্বারা। ওরে বান্দা ওই দুনিয়ার সব মানুষও এমনিতেই বান্দাকে বেশি ভালোবাসবে। ঠিক না বেঠি? তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহর রহমতের রাসূলের নিচে তোমাদেরকে ঠাই দেব। এরে বান্দা 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, সেই বান্দা গরিব হোক, সেই বান্দা কালো হোক, সেই বান্দা এরকম ভাবে জীর্ণ শীর্ণওয়ালা হোক, আল্লাহর মহব্বত বান্দার মধ্যে থাকার দ্বারা আল্লাহ পাক বান্দার এমন সম্মান বাড়াইবেন, যেই সম্মান দুনিয়ার এমপি মন্ত্রীর মধ্যেও পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আরে বান্দা, আল্লাহ বলো বান্দা আমি আল্লাহকে ভালোবাসো। এই ভালোবাসাটা বান্দা হতে হবে নিখুঁত ভালোবাসা। নিখুঁত ভালোবাসা বলতে বান্দা একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসা যাবে না। 4টা গুণের কথা বলা হলো, 4টা গুণ ছাড়া যদি বান্দা অন্য কোনো গুণ যদি বান্দার মধ্যে ঢুকে যায়, বান্দার ভালোবাসা নিখুঁত ভালোবাসা হবে না। বান্দার ইবাদত, বান্দার মহব্বতটা হবে শিরক যুক্ত মহব্বত। ঠিক না বেঠি? আল্লাহ বলেন ও
পয়গম্বর লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও পয়গম্বর শিরক করবেন না, শিরক করলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এর বান্দা আপনি যদি বলেন আল্লাহই তো আমাকে বলে যদি আমার চাকরি না থাকতো, আল্লাহই তো বলে যদি আমার ছেলেটার চাকরি না থাকতো, আল্লাহই তো আমাকে বলে যদি আমার ব্যবসা না থাকতো, আল্লাহই তো বলে যদি আমার বান্দা জমি জমা না থাকতো, এই কথার দ্বারা বান্দা শিরক হয়ে গেল। এই শিরক যদি তোমার মধ্যে ঢুকে যায় সব আমল তোমার বরবাদ হয়ে যাবে। ঠিক এই জন্য আল্লাহ পাক নিজের নবীকে ডাকো পয়গম্বর লাইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও পয়গম্বর শিরক করবেন না, শিরক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহকে বান্দা ভালোবাসতে হবে, নিখুঁত ভালোবাসা, কোনো খুঁত থাকা যাবে না, একমাত্র আল্লাহকেই ভালোবাসতে হবে, একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ ছাড়া কাউকে বেশি ভালোবাসা যাবে না। এরে বান্দা এবার আল্লাহ পাকটা দেখো, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার ভালোবাসা আমার মহব্বত পয়গম্বরের সুন্নতের সাথে নির্ধারণ করে দিলাম। আমার ভালোবাসার মাপকাঠি আমার নবী আমার মাহবুব পয়গম্বরের সুন্নতের সাথে এরকম ভাবে নির্ধারণ করে দিলাম যে এই বান্দার মধ্যে যত সুন্নত থাকবে এই বান্দার মধ্যে তত আল্লাহ পাকের ভালোবাসা বাড়বে। যেই বান্দার মধ্যে যত সুন্নাত থাকবে এই বান্দাকেও আল্লাহ তত ভালোবাসবে। যেই বান্দার মধ্যে যত সুন্নাত থাকবে এই বান্দাকে দুনিয়ার মানুষও বান্দা তত মহব্বত করবে। আল্লাহ বলে মহব্বতের চাবিকাঠি, মহব্বতের মাপকাঠি আমার বন্ধু পয়গম্বরের সুন্নতের সাথে নির্ধারণ করে দিলাম। এরে বান্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে পয়গম্বরের সুন্নত আছে না নাই? মাথার চুল কেমনে কাটবা ওখানেও পয়গম্বরের সুন্নাত। এ বান্দা গায়ের পোশাক কেমনে পরবা ওখানেও পয়গম্বরের সুন্নাত। খাবার কেমনে খাবো ওখানেও পয়গম্বরের সুন্নাত। রাস্তায় কেমনে ছিল ওখানেও পয়গম্বরের সুন্নাত। ঘুমাইবা বান্দা কেমনে ওখানেও পয়গম্বরের সুন্নাত। যেই বান্দার মধ্যে যত নবীর সুন্নাত থাকবে ওই বান্দা তত আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে বান্দা এখন তুমি সিদ্ধান্ত করো তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলবা না চলবা না। তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও, তুমি যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও তাইলে অবশ্যই অবশ্যই পয়গম্বরের সুন্নতকে ফলো করবা। আর যদি আল্লাহর কাছে দামি হতে না চাও তাহলে পয়গম্বরের সুন্নতকে তুমি ফলো করবা না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে যদি পরিচিত হতে চাও, আমি আল্লাহর কাছে যদি বান্দা প্রিয় হতে চাও আমার নবীর বাতলানো সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী জানায়া দেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আপনি নবীর যেন ইত্তেবা করে, আপনি নবীর যেন অনুকরণ করে। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আপনি নবীর সুন্নতকে যেন ফলো করে। যদি আপনি নবীর সুন্নতকে ফলো করতে পারে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে ভালোবাসবো। ইহবুবুকুমুল্লাহ, তাইলে আমি ওই বান্দাদেরকে আমি আল্লাহর ভালোবাসা পাবো। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন কার কথা? একটা কথাও কিন্তু আমার ব্যক্তিগত কথা বলতেছি না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর মুহাব্বতের মাপকাঠি পয়গম্বরের সুন্নাতের সাথে নির্ধারণ করে দিলাম। প্রমাণ স্বরূপ আল্লাহ পাক কোরআনের আয়াত পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই আপনি নবীর জন্য ইত্তেবা করে অনুসরণ করে। পয়গম্বর বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অপর হাদিসে বলেন মান হাব্বাইতুনি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার ইত্তেবাকে মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো, যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো। আর আমি নবীকে যারা মহব্বত করবে আমি নবীর সাথেই তারা জান্নাতে যাবে। এরে বান্দা আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা এর কি প্রমাণ? আল্লাহ পাকের জাতি নাম ব্যতীত ৯৯টা নাম রয়েছে। এর মধ্যে আল্লাহ যে বান্দাকে ভালোবাসে এমন কোন শব্দ নাই। উলামায়ে কেরাম বলেন আল্লাহ যে বান্দাকে কত মহব্বত করেন দলিল দেন।
এরে যুবক, দুনিয়ায় যুবক যুবতী প্রেম করে না করে না? আরো জোরে করেন, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, মহব্বত কারে করবেন এই কথাগুলোই তো আলোচনা হচ্ছে। কথা কন ঠিক না ঠিক? কাকে মহব্বত করবেন, কাকে ভালোবাসবেন? মহব্বত করবেন বউয়ের সাথে। কার সাথে? বউ বিবাহের আগে হয় না পরে হয়? বউ তো বিয়ের পরে হয়, তাই না? নাকি বিয়ের আগে হয়? তাহলে বোঝা গেল বিয়ের আগে কোনো বেগানা নারীর সাথে কথা বলা জায়েজ নেই। প্রেম নিবেদন তো দূরের কথা। আছে না নাই? বিয়ের পরেই তো তোমার আর জামাই আর বউ মিল নাই। হ্যাঁ, রাত্রে ঘুমায় স্বামী একদিক বউ আর একদিক, আবার কত মাঝখানে কোল বালিশ। ওই কোল বালিশের অপর নাম হলো শয়তান। ঠিক না ভাই? ঠিক। কোল বালিশ অপর নাম কি? মিস্টার ইবলিস। তার কারণ আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী ঘুমাবে, স্বামীর হাত স্ত্রীর পরে পড়বে, স্ত্রীর হাত স্বামীর পরে পড়বে, আল্লাহ পাক তাদের মহব্বত আরো গাঢ় করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি মাঝখানে কোল বালিশ রাখে, শয়তানে বউর মনে মনে কয়, এমনি কি কোল বালিশ দিছে, তোর বউ তোর স্বামী তো তোর আর একজনের সাথে লাইন করছে। কথা গান ঠিক না ঠিক? আমার স্বামীরেও কয়, তোমার বউ মনে হয় কারোর লগে পরকিয়া করছে, এই জন্যই তোমার কে তোমার ভালোবাসে না। ঠিক না ভাই? ঠিক। এই কোল বালিশ কি ভাই? আরো জোরে বলেন। আর শীতের দিনে আরো তো কোল বালিশ দিবেন না। স্বামী স্ত্রী এক লেপের নিচে, এক কম্বলের নিচে ঘুমাবেন, মহব্বতও বাড়বে, আবার শীতের দিনে উপকারও হবে। ঠিক না ঠিক? আমরা মাদ্রাসায় পড়তাম, ল্যাপ কম্বল একটা বা না দুইটা গায়ে দিলেও ওম ধরে না বা গরম হয় না। ঠিক না ঠিক? আর দুইজন যদি আমরা ছাত্র ভাই একসাথে ঘুমাইতাম, এক কম্বলেই গরম হয়ে যায়। ঠিক না ঠিক? স্বামী স্ত্রী ঘুমাবে, শীতের দিনে উপকার হবে একদিক দিয়ে, আর একদিক দিয়ে মহব্বত তত বাড়বে। রাগ করতেছেন? খারাপ লাগতেছে মনে হয়? তাহলে বলতেছিলাম, আল্লাহর মহব্বত নবীর সুন্নতের সাথে নির্ধারণ করেছেন। আল্লাহ যাকে বান্দাকে ভালোবাসেন দলিল দিতে গিয়ে কথাটা বলতেছিলাম যে যুবক যুবতী প্রেম করে না করে না? এ দেখবেন, প্রেমিক যখন তার প্রেমিকাকে কোনো কিছু উপটুকন দেয়, উপহার দেয়, গিফট দেয়, যদি লক্ষ টাকার বস্তু দেয়, আমি সামান্য দিলাম। কথা গান ঠিক না ঠিক? কি দিলাম? এই ভালো করে হা হু করবেন, জব দিবেন। আর ওদিকে প্রেমিকা যদি সামান্য জিনিস পায়, সাধারণ জিনিস পায়, বলে আমি অসাধারণ বস্তু পেয়েছি। কথা গান ঠিক না ঠিক? দেবার বেলায় ছোট মনে করে, নেবার বেলায় বেশি মনে করে। কথা গান। দেবার বেলায় বান্দা বেশি কম মনে করে, নেবার বেলায় বান্দা কমরে বেশি মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করে বান্দা জানো? এত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন, এত ফুটুকন, এত গিফট আল্লাহ পাক, এত উপহার আমাকে আপনাকে বান্দা দান করেছেন। অপরন্তু নিয়ামত, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, এত নিয়ামত তোদের দিলাম, গুনিয়াও কোনোদিন শেষ করতে পারবি না। সমুদ্রের রাশি রাশি পানি গোনা সম্ভব নয়, এরপরেও যদি বান্দা সম্ভব হয়ে যায়, সমুদ্রের পানি রাশি রাশি গোনা যাবে। বালু কণা বান্দা গোনা সম্ভব নয়, এরপরেও যদি বান্দা গোনা সম্ভব হয়ে যায়, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের নিয়ামত কোনোদিন গুনিয়াও শেষ করা যাবে না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের এত নিয়ামত বান্দা গুনিয়াও শেষ করতে পারবি না। তবে আল্লাহ এত দেওয়ার পরে বলে, ও পয়গম্বর, কুল মাতাউদ দুনিয়া কালিল। এত দিলাম, দুনিয়ার এত সম্পদ দিলাম গো পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দেন, কলিল, আমি আল্লাহ সামান্য দিলাম। জোরে কইলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। লাভ না লস? সুবহানাল্লাহ, লাভ না লস? যত বলবেন ততই নিয়ামত বাড়বে, যতবার বলবেন ততই জান্নাতের মধ্যে একটা করে ফলের গাছ হবে। সুবহানাল্লাহ। 700 গুণা মাফ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর একটা গাছের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর
আরেকটা গাছের মালিক হয়ে গেলেন, আরেকটা গাছের মালিক হয়ে গেলেন। শুধু কি তাই বান্দা, দুনিয়ার মধ্যে তাকাও, জামানার নবী সুলাইমান সিংহাসন আকাশে উঠতেছেন, ময়দানের মধ্যে এক যুবক কাজ করতেছে, মাঠের কাজ। আকাশের দিক তাকা দেখে সুলাইমান পয়গম্বর সিংহাসন আকাশে উঠতেছে। যুবকটা দিল থেকে মনের আবেগে বলেছে সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতে খাতে মাসে দেও পরি। আল্লাহ পাক সুলাইমান নবীর এত বাদশাহী দান করেছেন, বাতাসে কথা শুনতো, পাখি কথা শুনতো, সমুদ্রের দাওপুরি পর্যন্ত তার কথা শুনতো। এই যুবকটা যখন বলেছে সুবহানাল্লাহ, বাতাসে সুবহান আওয়াজ উড়ায়া উড়ায়া সুলাইমান নবীর কর্ণে কুহুরে পৌঁছায় দেয়। সুলাইমান নবী ডাক দেখায় সিংহাসন, দেখো কোত্থেকে সুবহানাল্লাহর আওয়াজ, ওদিকেই তুমি চলে যাও। এবার সিংহাসন সুলাইমান নবীর কথা শোনার পর ওই যুবকটার পায়ের কাছে গিয়ে সিংহাসন থেমে গেল। যুবকটা ভয়ে কাঁপতেছে থরথর করিয়া, না জানে আমার কি গোষ্ঠা, কি না জানে আমার কি ভুল ধরা পড়ে গেল, না জানে আমার কি সাজা হয়। সুলাইমান পয়গম্বর ডাক দেয়, যুবক বলো তোমার জবান দিয়ে কি বলেছো? যুবক বলে, আমি বলেছি সুবহানাল্লাহ। এ যুবক, তোর সুবহানাল্লাহ আমার দে, আর আমার সিংহাসন তুই নিয়ে নে। কি কয়? আমাদের এমপি সাহেব কইবেন, হুজুর 2 রাকাত নফল নামাজ জানা আমার ক্ষমতা নেন কোনি। আমাদের চেয়ারম্যান সব বলুন, হুজুর 2 রাকাত নফল নামাজ জানার চেয়ার নিয়ে নেন। কথা কয় না, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার তো বোকাও না, তাহলে সুলাইমান পয়গম্বর বোকা? কথা কয় না, আক্কেল বুদ্ধি কিছুই ছিল না, জ্ঞান বলতে কিছুই ছিল না। আল্লাহ কয়, সুলাইমান আমি আল্লাহ তোমাকে সিংহাসন দেব না, তোমাকে রাজত্ব দেব না, তোমাকে জ্ঞান দেব। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাজত্বর দরকার নাই, আমাকে ইলম দান করেন। ইলমের বড় দাম, জ্ঞানের বড় দাম। যদি আবার কোনদিন বান্দা আপনাদের এলাকা আসি, এলেম নিয়ে আলোচনা করব, এলেমের বড় দাম, এই জ্ঞানের বড় দাম। চাই সে এলেমটা দুনিয়াবি এলেম হোক আর পরকার এলেম হোক, যে বান্দার মধ্যে এলেম ঢুকে যায়, আল্লাহ পাক এলেমের দ্বারা বান্দাকেও দামি বানায়া দেন। এলেমওয়ালার দাম কেমন দাম? এরে বান্দা, এলেমের বড় দাম, যার কারণে জামানার নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে গিয়া খিজির আলাইহিস সালামের কাছে ইলম অর্জন করেছেন। ঠিক না? ঠিক। খিজির আলাইহিস সালাম ওলি ছিলেন, কি ছিলেন? নবী না ওলি। একজন নবী হওয়া ওলির কাছে বান্দা জ্ঞান অর্জন করেছেন, একমাত্র ইলমের দাম এই হিসাবে। ঠিক না? ঠিক। এই সুলাইমান আলাইহিস সালামের এত জ্ঞান, বাল্য অবস্থায় বাবাজি বিচার করতে পারে নাই, সুলাইমান নবী সে বিচার করে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। দাদা কয়, যুবক তোর সিংহাসন দে, আমার সিংহাসন তুই নে, তোর সুবহানাল্লাহ আমার দে। যুবক বলে, আপনি কি আমার সাথে আর কি করেন, নিমস্কার করেন? বলে, না না। এর যুবক তুই জানো না, তোর সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয়, তোর সুবহানাল্লাহর পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। পয়গম্বর বলে, কোন বান্দা যখন জবান দে সুবহানাল্লাহ বলে, জবান দে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার জন্য আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ পাক নেক দিয়ে ভরপুর করে দেন। এর বান্দা কথা যদি বুঝে থাকেন, আর চষ্টালে বসে বান্দা গল্প করার সুযোগ হবে না, হাট বাজারে বান্দা অযথা গল্প করার সুযোগ হবে না। আল্লাহ নবী বলে, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আসমানে জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব দেবর পুরো করে দেবে। এই আশা যদি থাকে বান্দা, এই নেশা যদি বান্দা তোমার মধ্যে ঢুকে যায়, ওই বান্দা কোন সময় আল্লাহর নামের জিকির বাদ দিয়ে কোনদিন বান্দা অযথা গল্প গুজবে সময় কাটাবে না। ঠিক না? ঠিক। এরে বান্দা, আল্লাহ বলে, আমি আল্লাহ এত কিছু দিলাম, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিলাম গুনিয়াও শেষ করতে পারবি না।
এরপরে আল্লাহ কয় মাতাউন কলিল, কম দিলাম। সুবহানাল্লাহ। এত দেওয়ার পরে মালিক কি বলে? কয় কম দিলাম। কেমন ভালোবাসা আপনি আমাকে আল্লাহ। তবে বান্দা তুমি যখন বসতে উঠতে বান্দা সব অবস্থায় আল্লাহ পাকের গুণগান গাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা যদি তুমি সামান্য আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাক এটাকে বেশি মনে করে। বলেন সুবহানাল্লাহ। কাসীর মানে বেশি, কাসীর মানে কি? বেশি। আর কলিল মানে কম। আল্লাহর বেলায় আল্লাহ বলেছেন কলিল, আর বান্দার থেকে নেওয়ার বেলায় আল্লাহ বলেছেন কাসীর। এই দুনিয়ার ভালোবাসার মতো যাকে ভালোবাসে বেশি দিলেও কম দেয়, আর কম পায়ও কয় বেশি পাইলাম। আল্লাহ তেমন আমাকে আপনাকে, আমি আপনি যে মহব্বত আল্লাহকে করি, এর সে কত কোটি গুণ যে মহব্বত আল্লাহ পাক আমাকে আপনাকে করেন। এত নিয়ামত দেওয়ার পরে কয় কলিল, কম দিলাম। আর আমি আপনি যখন সামান্য আল্লাহ পাকের গুণগান গাবো, আল্লাহ কয় বেশি পাইলাম। কি পাইলাম? বেশি পাইলাম। আল্লাহ কত মহব্বত করেন, কত আমাকে আপনাকে ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসার দরকার আছে নাই? কম দিলেও যদি বেশি পাওয়া যায়, এই আল্লাহকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এরে বান্দা, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের বন্ধু। ঈমানদার যারা আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদার যারা আমি আল্লাহ তাদের বন্ধু। ঈমানদারও আমি আল্লাহর বন্ধু। এরে বান্দা, আল্লাহ পাক কেন বন্ধু বলেছেন? আমাকে আপনাকে আগ্রহ করার জন্য, বান্দা যেন আমি আল্লাহর মহব্বতের দিকে দাপিত হয়। আমি আল্লাহকে যেন বান্দা বেশি ভালোবাসে। কেমন বেশি ভালোবাসেন? পয়গম্বর আরবি বেলাল মসজিদে আযান দেয়, আম্মা জান আয়েশা পয়গম্বরের সামনে। নবী বলে তুমি কে? আম্মা জান আয়েশা বলে আমি আয়েশা। পয়গম্বর বলে আমি আয়েশাকে চিনি না। কোন আয়েশা? আয়েশা বলে বিনত আবু বকর, আমি আবু বকরের বিটি। আবু বকরকে তো চিনি না। আম্মা জান আয়েশা বলে আল্লাহর কসম করে বলি, পয়গম্বরের কানে যখন মুয়াজ্জিনের আযান আল্লাহু আকবার পৌঁছে যায়, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর নবী চেনেন না। সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন আযান দেয়, দোকানদারি করতেই আছে, আছে নাই? মুয়াজ্জিন আযান দেয়, বাজার করতেই আছে, মার্কেট করতেই আছে। না, আল্লাহর মহব্বত যদি তোমার মধ্যে থাকে, মুয়াজ্জিন যখন আযান দিবে, এক সেকেন্ডের জন্য তুমি দুনিয়ার কোনো কাজে অংশগ্রহণ তুমি করতে পারো না। কথা গান ঠিক না? ঠিক। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু এমনিই হওয়া যায় না।